আমার প্রিয় রাসূল কান্নার রোল বসাই দিলেন। জিবরিল নিজে কান্নায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আমি পালন করতে হবে। বলছে জিবরিল এক্ষুনি মুনিবের কাছে জিজ্ঞাসা করো, আমি আমার উম্মতকে কষ্ট দিতে পারবো না। মনে মনে করবে উম্মত আমরা গরিব, আমরা দুর্বল, হয়তোবা নবী যত বড়, এত বড় উপহার আমরা দিতে পারি নাই, এই কারণে নবী ফেরত দিচ্ছে, এত ভাঙাভাঙির প্রয়োজন নাই। জিবরিল আমি পারবো না আমার উম্মতের অন্তরের মধ্যে চুল পরিমাণ আঘাত দিতে। আল্লাহ এলান দিলেন, জিবরিল আমার নবীকে শোনায় দাও, আমার নবী দেখার মধ্যে মানুষ বানাইলো সাধারণ ওদের মতন, মদনীবাসীর মতন, মক্কিবাসীর মতন মানুষ না। আল্লাহ কি নবী বানাইলেন? বলে যে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু ফেরত দিয়ে দিন, আমার নবীর এগুলো কোনো প্রয়োজন নাই। ইয়া আল্লাহ, তো মামলা কি হবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য আমি দান করে দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্বর্ণ চাইতো দামি, মণি মুক্তার চাইতো দামি, হীরার চাইতো দামি, জানের চাইতো দামি। আল্লাহ কি দেবে বলে দাও? বলে যে ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা ফিল কুরবা মানহুমুল কারাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার সনদের মামলা। বন্ধুরা, এই আয়াত থেকে আমরা খুঁজে পেলাম আমার নবী সাধারণ কোন মানুষ না। পৃথিবীর জগতের মধ্যে আমাদের যা প্রয়োজন নবীর কাছে তা প্রয়োজন নাই। এই কারণে কেমন নবী আল্লাহ বানাইলেন, মক্কার মদিনাবাসীকে শিখলাইয়ে দিলেন। আর দামি সম্পদ শুধু নবী দামি নয়, আমার নবীর আওলাদ দামি। যাদের মোহাব্বত অন্তরে থাকলে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেন, কলমা দিয়েই মারেন। না না না, পৃথিবীর জগতের মধ্যে যদিও বা পূর্ব বারোই খারাপ, হযরত সৈয়দ শাহগদি স্মৃতি সংঘের ইমামে আলী মকাম হাসান হুসাইনের ভালোবাসা, আলী ফাতেমার ভালোবাসা, আওলাদে মুস্তফার ভালোবাসা কারো অন্তরে যদি পাওয়া যায়, দুনিয়ার কারো জিয়ারত লাগবে না। ৭০,০০০ ফেরেশতা তার কবর জিয়ারতকারী হবে। দুনিয়ার জগতের মধ্যে কোন মানুষজন নয় যারা নূরি ফেরেশতা। এই কারণে বন্ধুরা, মদিনার সনদের মামলা এটা হলো বিরাট একটা রাজনৈতিক প্রশিক্ষণ। কি প্রশিক্ষণ? দুনিয়ার জগতের ভিতর আর নবীর সর্বপ্রথম চুক্তি, সুবহানাল্লাহ, পৃথিবীর জগতের ভিতর জীবে প্রথম চুক্তিপত্র সহিফাতুল মদিনা, সুবহানাল্লাহ। জীবের মিসাকুল মদিনা হয়, সুবহানাল্লাহ। আর এক বাক্য ইবেশ মদিনার সনদ, এখানে বড় করে সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ৬৫২ খ্রিস্টাব্দে ১ হিজরি সাল মক্কা থেকে মদিনা গমনের পর ইসলামের প্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শান্তির জন্য প্রাথমিক যে সংবিধান আঁকলেন সেটি হলো মদিনার সনদ, সুবহানাল্লাহ বলবেন না? এই সংবিধান অনেকেই দস্তারুল মদিনা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই সময় পৃথিবীর জগতের মধ্যে বনু আউস এবং বনু খাজরাজ দুটি গোত্র ছিল, হিংসা পরবশ, একের সাথে এক বিভিন্ন কাটাকাটি, মারামারি, সিটাসিটি, নাউজুবিল্লাহ বলেন না। এই দুটি সম্প্রদায় ছিল।
গোষ্ঠীগত হিংসা আর বিদ্বেষের মধ্যে জড়িত, কলহের মধ্যে লিপ্ত এই দুটি সম্প্রদায় ভ্রাতৃত্ব সম্প্রীতি স্থাপন এবং মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের নবী পাক সাহেবের লওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ৪৭টি ধারার একটি সনদ সংবিধান প্রণয়ন করলেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচয় লাভ করে। মদিনার সনদের বর্ণনা হইতে লিখুন দিয়েন কেমন থাকবে না, ইন যারা ইতিহাস লইতে পরিত্রাতে তারা আমরা কিনিবেন দেখি। আল্লাহু আকবার। এর ভিতরে একখান কূটনীতিক দেবেন, এক এক ঐতিহাসিক বিদের এক একখান মন্তব্য করছি। মন্তব্যের ভিতর কেউ 53 মান লিখে, কেউ 47 খান লিখে। সুবহানাল্লাহ। আর কানা বড় করে উনি বললাম মনে হতে নেই আসা আসা আল্লাহ কবুল করুক, বড় করে হন না আমি। আসুন জগতের বন্ধুরা, এক নাম্বার, যে নাম্বারের মধ্যে আমার প্রিয় রাসূল কুরাইশ এবং মদিনার জনগণ যাদের অধীনের মধ্যে এমন এমন আত্মীয় স্বজন আপনজন স্বজন আছে না নাই, হিজরতকারী আছে না নাই, সেই কারণে এক নাম্বারটি এলান দিলেন, কুরাইশ এবং মদিনার জনগণ তাদের অধীনের মধ্যে যারা এমন ব্যক্তিদের মধ্যে থেকে বিশ্বস্ত ইসলামের অনুসারীদের মুসলিম জনগণের মধ্যে কাজ করার জন্য, চালনা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল তাদের সাথে যোগ দিতে পারেন এবং তাদের এই আওতার মধ্যে গোত্রের মধ্যে যুদ্ধে অংশ নিতে পারে। প্রথম এক নাম্বার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় নাম্বার, তারা একটি পৃথক রাজনৈতিক ইউনিট গঠন করবে যা সমস্ত মানুষের বিশ্বের থেকে আলাদা। সুবহানাল্লাহ। দেখুন 1 আর 2 একটু রিচার্জ করলে পেয়ে যাবেন যে একদম উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আরবি ইতিহাসের মধ্যে যা উল্লেখ করেছেন ওরা একটু লম্বা লম্বা করে ধরেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে যারা নোটিং করে বের করলেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের মেধা, আমার প্রিয় রাসূলের মননশীলতা, মনিটরিং কি ধারার ছিল একটু মনোযোগ দেন। দ্বিতীয় নাম্বার ছিল তারা একটি পৃথক রাজনৈতিক ইউনিট গঠন করবে যা সমস্ত মানুষের আলোক হিসাবে ধরা হবে, কারণ ও সময় তো হয়েও নাই প্রথম চুক্তিপত্র সংবিধান। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, কুরাইশ থেকে হিজরতকারীরা তাদের ওয়ার্ডের জন্য এক একজন দায়িত্বশীল হবে, পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবে এবং নিজেদের কাছ থেকে মুক্তিপণ প্রদান করে তাদের নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে মুমিনদের মধ্যে পারস্পরিক লেনদেন, কল্যাণ, ন্যায় বিচারের নীতি অনুসরণ হয়। চতুর্থ নম্বর, পৃথিবীর জগৎবাসীরা বনু আউফ তাদের নিজেদের ওয়ার্ডের জন্য নিজেরা দায়ী থাকিবে, পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবে এবং প্রত্যেক দল তাদের নিজেদের মুক্তিপণ দিয়ে তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে মুমিনদের মধ্যে লেনদেন হয় ধর্মীয় কথা, ন্যায় বিচারের নীতি অনুসারে। ইনানা হওয়ার মনে রাখতে পারবেন না, অবুক 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 আল্লাহ রসুলের প্রতিটি পয়েন্টের নিচে কিরে কি সনিয়া ইতারা মনে করো দেখি কোরআশের লাভ কি, আসলে প্রত্যেকটা পয়েন্ট আর নবীর জবান নিঃসৃত ঐতিহাসিক সংবিধান ব্যাকিন মুসলমানের লাভ হইব। বড় করে সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, বনু আল হারিস বনু আল হারিস এবং ইবনে খাজরাজ তাদের নিজেদের ভিতরে ওয়ার্ডের ভিতরে নিজের জন্য দায়ী থাকবে
হারা নিজুল্লাহ হারা বাইরুল্লাহ শোন, আমার প্রিয় রাসূল এলান দিলেন পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবেন এবং প্রত্যেক দল তাদের নিজেদের মুক্তিপণ পরিশোধ করে তাদের নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাদের বিশ্বাসের মধ্যে লেনদেন হবে কল্যাণ ও ন্যায়ের অনুপাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন প্রতিটি কথার মধ্যে রেশ রেখে রেখে আমার প্রিয় রাসূল ওরা কি কুদরতের পক্ষ থেকে, কারণ ওয়ামায়ান্তে কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি সেই জন্য সূচনার মধ্যে একটু এলান দিয়ে দিলাম, আমার নবী তো নিজের থেকে কোনো কথা বলে না, যদিও বা বলে এটা নিজের না, এটা খোদার কথা। 6 নম্বর আরেকটি গুচ্ছ, বনু সাঈদ তাদের নিজস্ব ওয়ারের জন্য দায়ী থাকবে। বনু সাঈদকে বললেন যে তোমরা নিজেরা নিজেদের মধ্যে দায়ী থাকবে, পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবেন, প্রতিটি দল তাদের নিজের মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে উভয়ের মধ্যে লেনদেন হয়। সুবহানাল্লাহ, উভয়ের মধ্যে কি হয়? লেনদেন হয়। বিশ্বাসীদের ধর্মীয় কথা ন্যায় বিচার নীতি অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ, এখানে বিশ্বাসী মুরাদ কাফের মুশরিক নয়, বিশ্বাসী মুরাদ হলো মুমিন। আরে আল্লাহু আকবার। 7 নম্বর, বনু জুসাম আমার রাসূল চুক্তিপত্রের মধ্যে সংবিধানের মধ্যে তাদের নিজেদের ওয়ারের জন্য দায়ী থাকবে, পারস্পরিক সহযোগী তাদের রক্ত পরিশোধ করবে, প্রতিটি দল তাদের মুক্তিপণ প্রদান করে নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে মুমিনদের মধ্যে লেনদেন হয় ন্যায় বিচারের নীতি অনুসারে। সুবহানাল্লাহ, কথা কিন্তু দেখতে লাগতেছে এক বরাবর। আমার রাসূল ইলমে গায়বের খবর দিয়ে দিলেন যে আজকের থেকে মুমিনের সংখ্যা বাড়তে থাকবে, কুরাইশরা কমতে থাকবে, ওরা যতই কিছু করুক প্রতিহত করতে পারবে না। ইসলামের নিশ্চিত বিজয় হবেই হবে, কারণ আমার আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অষ্টম নম্বর, বনু আন-নাজ্জার তাদের নিজের দায়িত্ব নিজের উপর দিলেন, পারস্পরিক সহযোগিতা তাদের থাকবে, কিন্তু রক্তের পণ বদলা নেবে, পরিশোধ করবে, প্রতিটি দল তাদের মুক্তিপণ প্রদান করে নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে। এখন দেখুন এখানে মুমিনদের মামলা এসে গেল, তাহলে বোঝা গেল কাফির মুশরিকরা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, বন্দী হবে, মুসলমান বিজয় হবে, কাফেররা টাকা দিয়ে তাদেরকে মুক্তি নেবে। সুবহানাল্লাহ। 9 নম্বর, বনু আমর ইবনে আউফ তাদের মামলায়ও একা কিভাবে নিজেদের জন্য আলাদা করেন, এগুলো সান্ত্বনা দিলেন যে প্রত্যেকটা গোত্রীয় লিডারদেরকে আপন আপন নাম ধরে নবী সান্ত্বনা দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা দলের দায়িত্ব দলের কাছে, কিন্তু আমার নবী নিশ্চিত করলেন যে বনু আমর ইবনে আউফ তাদের নিজেদের ওয়ারের জন্য দায়ী থাকবে, পারস্পরিক সহযোগী তাদের রক্তের অর্থ পরিশোধ করবে, প্রতিটি দল তাদের মুক্তিপণ পরিশোধ করে তাদের নিজস্ব বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে তাদের মধ্যে লেনদেন হয় মুমিনদের কল্যাণ ন্যায় বিচারের নীতি অনুযায়ী হতে হবে। ও মারে মারে আল্লাহু আকবার। দেখেন মুমিনদের কল্যাণ ন্যায় বিচারের নীতি অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার কি কাফেরদের কাছে না রাসূলের কাছে? আরো জোরে। তো রাসূলের কাছে যদি ন্যায় বিচার হয় তাহলে কি মুমিনদের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আবার অন্যায় ভাবে কি রাসূল বিচার করে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 10 নম্বর, বনু আল-নাবিদ তাদের নিজস্ব ওয়ারের জন্য দায়ী থাকবে, পারস্পরিক সহযোগিতা তাদের রক্তের অর্থ পরিশোধ করবে, প্রতিটি দল তাদের মুক্তিপণ দিয়ে তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, মুমিনদের মধ্যে লেনদেন হবে,
ধার্মিকতা ন্যায় বিচারের নীতি অনুসারে। কারণ ধার্মিকতা 1 নম্বর, ইন্না দিন আল্লাহ ইসলাম। কাফির মুশরিক বেদিনদের জয় হওয়ার কোন ইস্যু, কারণ তার কাছে কোন ঐশী সংবিধান নাই। ঐশী সংবিধান হলো আল্লাহর কোরআন, এটা মুস্তাফার হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে একই ধারায় এক এক করতে করতে অসংখ্য নিয়ে আসলেন। সর্বশেষ পৃথিবীর, আমি একটা একটা বলতে রাত চলে যাবে জানি কয়টি, এরকম 47টি বা 53টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ইঙ্গিত দিই, ধার্মিক মুমিনদের হাত এমন প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে উঠানো হবে যারা বিদ্রোহ করে। দেখেন এখানে আরেক মামলা ঢুকে দিচ্ছেন। ধার্মিক মুমিনদের হাত এমন প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে উঠানো হবে যারা বিদ্রোহ করে। তাহলে কোরাইশরা বিদ্রোহী, ওদের বিরুদ্ধে তলোয়ার কার? মুমিনদের। বল প্রয়োগ করে কিছু অর্জনের চেষ্টা করে বা কোনো পাপ বা বাড়াবাড়ি দোষী হয়, মুমিনদের মধ্যে ফাসাদ ছড়ানোর চেষ্টা করে, এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে তাদের হাত একসাথে উঠানো হবে, যদিও সে তাদের কারোরই পুত্র হয়। তার মানে ইমাম হুসাইনের মামলা যেটা আপনারা নিয়ে আসলেন, আমার বাবা হোক ইমামে হুসাইন, তো চাইলে 22,000 এজিদের হুটের চুমু পায়ে লাগাইতে দিতে পারতেন, পারতেন না? শুধুমাত্র বায়াত হতে হতো না, শুধু দুটো হুট বন্ধ রাখলে যথেষ্ট হতো, ঠিক না? ইমামে হুসাইন 56 বছর বয়স, 5 মাস 5 দিন, এত বুশক্তি থাকা সত্ত্বেও কোন কারণে জাফর দিয়ে বললেন? মাত্র 72 জন ইয়াতবা 82 জন, 22,000 সৈনিক, তলোয়ার নাই, বল্লম নাই, নেজা নাই, তীর নাই, হস্ত বাহিনী নাই, পদাতিক বাহিনী নাই। কেন বললেন জাফর দিয়ে? আপনি তো নিশ্চিত জানতেন শহীদ হবে নাই হবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক মদিনার সনদ, একটার মধ্যে এখন আটকা খেয়ে গেলাম। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে অন্যায়কারী যত বড় দল হোক, অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেই হবে, প্রয়োজনে 4 কোরবান হয়ে যাক। নীতির উপর অটুট থেকে হযরত ইমামে হুসাইন বিশ্বকে শিখাই দিলেন। আজকের এই বুতপুরাবাসীদেরকে পূর্ব 12 খানা হযরত সৈয়দ শাহগদি স্মৃতি সংঘকে বুঝাই দিচ্ছেন, 1 কোটিও যদি হয়, 22,000 নাই, 22 লাখও যদি হয়, নীতির উপর অটুট থেকে নিজের জান কোরবান করে দেবে, অন্যায়ের কাছে মাথা নত করবে না। মর্দে হক বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सिर काटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আমি যেটা মিলাই দিতে পারলাম ওখানে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন না? অন্যায়ের কাছে মাথা নত করা যাবে, যদিও বা আমার সন্তান, আমার ছেলে, আপনজন হোক। যেমনি ভাবে হযরত সিদ্দিক আকবর, হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর যখন অমুসলমান ছিলেন, নবী পাকের দরবারে বৈঠক হয়ে গেল। মুসলমান হওয়ার পর মদিনাতুল মুনাওয়ারায় বিরাট একটা ঈদের আমেজ শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর নিজের কথা বলতে লাগলেন, আর হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর নিজে এলান দিন, আব্বাজান আমি আপনাকে 3টি বার পেয়েছিলাম দোদারা তলোয়ারের সামনে। কয়বার? 3 বার। তো কি হলো? নবী একটু একটু হাসতে লাগলেন, মুস্তাফা হাসতে লাগলেন। নবীকে শোনাচ্ছেন যে কার অন্তরে কত প্রীতি ভালোবাসা। হায় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতাকে 3 বার পেয়েছিলাম, কিন্তু পিতৃত্বের কারণে আমি আপনাকে আঘাত করিনি। মদিনার শরৎ কি আঘাতছে? যদিও বা আপন সন্তান হয়,
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্বজন প্রীতি করা যাবে না। সিদ্দিক আকবর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, খোদার জাতের কসম, এ আমার আব্দুর রহমান, আমি যদি তোকে একবার সেকেন্ডের জন্য পেতাম, 3 টুকরো করে একটার উপর একটা দিয়ে থাক বানাইতাম। আব্বাজান কেন? বলে যে ওই সময় তুই আমার ছেলে নয়, আমার নবীর দুশমন। নবীর প্রেম কাকে বলে শিখেন? সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎকে শিখাই দিলেন যে ওই সময় যেমনি ভাবে আবু সুফিয়ানের মেয়ে আমার প্রিয় রাসূলের স্ত্রী উম্মে হাবিবা, সুবহানাল্লাহ। আরে মানে আল্লাহু আকবার। আচ্ছা মাঝে বাড়ি যান দেরে হতো হস্টেল আনা হলো, হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, নিজের মেয়েকে দেখতে গেলেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি। আমার প্রিয় রাসূল নূরানী চকি মোবারক, একটা মাদুর দেওয়া, একটা কাপড় বিছানো, যেখানে নবী বসতেন, সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দৌড় দিয়ে খালি জায়গায় না বসে ওই নবীর স্থানে বসতে গেলেন। উম্মে হাবিবা, সমস্ত বিশ্বের মা, দৌড় দিয়ে আমার নবীর নূরানী সিটের কাপড়টা উল্টাই দিলেন। আমার নবীর নূরানী চাদর ফরশ যে বিছানো ছিল এটা উল্টাই দিলেন। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন, কি রমা তুই আনলে হামকা করলি, আয় তোর বাপ নাও না। তুই আর বাপ তার কিন্তু আরিবে রহমতুল্লিল আলামিন। আরে মারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় 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 আব্বা, আয় তোর বাপ ওসিয়ার নগরিত, তুই আর বাপ হইল রহমতুল্লিল আলামিন সৈয়দ বসি, এই তোতে বইবের হন অধিকার। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, ফতোয়া দিবেলি, সুবহানাল্লাহ। কিরমা আব্বা, এই সিঁড়ির মধ্যে যদি বই বেলায় মনে চাই, তোমাতে গোসল করিয়া ইন ফরিব আর মুস্তফার কলমা ফরন ফরিব। বড় করে না সুবহানাল্লাহ। রাওয়ায়াতান লাদ আবু সুফিয়ান এদিরাতুন আদা ফরগি আর নবীর প্রেমত, বড় করে না সুবহানাল্লাহ। আতিককে প্রেমর শক্তি মুস্তফার কে সাথে সাই এত ব্যাকিং শেষে গিয়ে দিল আবু সুফিয়ান, ইবে কি, ইবে কি সান, ইবে কি সূর্য, কি রূপমা দিও, এর লেখেরা সুন্দর সুরত, এর লেখেরা সুন্দর সিরত, এর লেখেরা এবার মুকুর বুড়ি, বড় করে হন না সুবহানাল্লাহ। মদিনা সনদুল্লাহ ইমাম আলী মক্কাম হুসাইনে কি মিললে কি যদি ও ফয় দুনিয়ার কোটি টিয়া স্বর্ণর বস্তা আত্মের দরকার নাই। আর নবীর ইসলাম সুদ ব্যবস্থাপনা হারাম, সুদ ব্যবস্থাপনা হারাম, সুবহানাল্লাহ হইবেন। এই ঈদে সুদের স্টল বয় দি সারাপ পান গরন্ডান হারাম, সারাবর স্টল বয় দিয়ে দামি দামি ব্র্যান্ডর নওজুবিল্লাহ। এইভাবে বেগানা মেই ফুয়া বেগানা মরদ ফুয়া আতিককে কারবালার জমিনত ইমামে আলী মক্কাম হোসাইন হুরবিন রিয়াহিরে আতিককে স্পষ্ট উল্লেখ করি এলান, এই হুর হুঁশিয়ার সাবধান, আজি দামেস্কর মধ্যে গভর্নর হজরত তোর এজিদ দে জনাবতর গোসল নগরে, জনাবতর ইমাম হোসাইনে জনাবতর গোসল নগরে হুরবিন রিয়াহি আতিককে চেহারা উজু চাই দরদারায় দিয়ে কাঁদি, অবুক এজিদের এই গোপন খবর তো আর কেউ ন জানে, ইমামে হুসাইন কেঙ্গরি জানিল। কেন বড় করি সুবহানাল্লাহ না? আচ্ছা গসবাকে জানেন ইমাম হোসেন দিন নামাতে ইমাম হোসেনের 1000 ভাগ দুললি আর গসবাক 50 লক্ষ একখান দিলি ইমাম হোসেনের দূরে বুড়া, কেন বড় করে হন না? তো গসবাক যদি হয় নজর তুইলা বেলা দিল্লাহি জামান কাহার দারাতিন আলা হুকুম ইত্তিসাল,
সুবহানাল্লাহ হইবেন ইয়া নবী বলে গায়েব না জানে ঠিক না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহলে এই মাত্র অনর বুত ফুরানা এখন আই ওয়াজ করে দি এটা আতিককে প্রশ্ন করছেন ওরে বাবা মানুষজন ফুরে যেতে গোড়া ব্যাগিন শেষ আতিককে হতার প্রশ্ন কিরম আরে বিষয় বেকিলে দিন দে সুবহানাল্লাহ একবারে এট ফার্স্টের মধ্যে বিষয় দে ফরিয়াতে গেলাম দের এটা বলতো মিলাদুন নবীর গুরুত্ব সুবহানাল্লাহ আতিককে গুরুত্ব বুঝে যাই একই প্রশ্ন পৃথিবীর জগতের ভিতর আল্লাহ 1,24,000 বা 2,08,000 নবী রসুল বানাই না বড় করে হন জব দন চাই 1,24,000 2,08,000 নবী রসুল আল্লাহ বানাই কেরা আরশো আজমান মেহমান বানাই না ন বানাই আরশোর মেহমান আর নবীর কিল্লে বানাই আর বদল হাকওয়াল ইতরা তেড়া আইন না পারে ফেট হরে বুঝে ঠিক না ঠিক কাটা ফুটে দেব মিলাদুন নবীতে ও আরো বদ্দা হাকওয়াল ইকিনি করে রিচার্জ করি উত্তর দন অনর বিবেকের আধারের মধ্যে রাখিলাম বিচার কেন অনগরণ মৌলা এতক্ষণ নবী রসুল বানাই আর সমু আল্লাহর কেড়ে মেহমান না বানাও আরো মুস্তফারে কিল্লে বানাইলে বড় করে সমানা হবে প্রশ্ন কি অমূলক নেই হন জানিবের দরকার আছে না আসা আসা তুই ওয়াজিন গুজুম নেই গুজুম আল্লাহ কিল্লে নিল ইস্যু গান হন সুবহানাল্লাহ এই উত্তরগুলো তুই যাই দিলাম দে আল্লাহ এখনো বাতিল ফিরকার পক্ষে নাই আর মনে দিন আর শূন্যর পক্ষে কেন বড় করে সুবহানাল্লাহ আর নর্থ বেঙ্গলের মধ্যে হুজুর আপনি এরকম ওয়াজ করেছেন আপনারা সুন্নিরা ব্যস্ত হবেন আমরা পাবো না আপনারা পাবেন না আগে সুন্নি হয়ে যান তো আমরাও তো সুন্নি তো আপনি কিসের সুন্নি আপনার নবী কেমন করে নবী তো শাহাদাত বরণ করেছেন আপনি তো এখানে তো গোড়া মেরে দিলেন আপনি যদি নবী শাহাদাত বরণ করেছেন তাহলে ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতটা কেটে দেন সেটা কেমন করে হবে তো আমার সাল্লাকা রাহমাতুল আলামিন মানে কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কেটে দেওয়া যাবে কথা বলতে হবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা নবী মোরা মনে না আয়াত কেটে দেওয়া যাবে কোরআন আছে জোরে বলো না সুবহানাল্লাহ আরো জোরে তাহলে হযরত তো ডিক্লেরেশন দিয়ে দিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ সুবহানাল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सरा दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बुझाने वाले सुभानअल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले नबी मौलाना नबी आजियाड़ा इतना ना अरुज़ रोहन्ना यासीन ताहा कमली वाला कुरान की तफसीर
সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল কান্নার রোল বসাই দিলেন। জিবরিল নিজে কান্নায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আমি পালন করতে হবে। বলে যে জিবরিল এক্ষুনি মনিবের কাছে জিজ্ঞাসা করো, আমি আমার উম্মতকে কষ্ট দিতে পারবো না। মনে মনে করবে উম্মত আমরা গরিব, আমরা দুর্বল, হয়তোবা নবী যত বড়, এত বড় উপহার আমরা দিতে পারি নাই, এই কারণে নবী ফেরত দিচ্ছে, এত ভাঙাভাঙির প্রয়োজন নাই। জিবরিল আমি পারবো না আমার উম্মতের অন্তরের মধ্যে চুল পরিমাণ আঘাত দিতে। আল্লাহ এলান দিলেন, জিবরিল আমার নবীকে শোনায় দাও, আমার নবী দেখার মধ্যে মানুষ বানাইলো, সাধারণ ওদের মতন মদনীবাসীর মতন মক্কিবাসীর মতন মানুষ না। আল্লাহ কি নবী বানাইলেন? বলে যে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু ফেরত দিয়ে দিন, আমার নবীর এগুলো কোনো প্রয়োজন নাই। ইয়া আল্লাহ, তো মামলা কি হবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য আমি দান করে দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্বর্ণ চাইতো দামি, মণি মুক্তার চাইতো দামি, হীরার চাইতো দামি, জানের চাইতো দামি। আল্লাহ কি দেবে বলে দাও? বলে যে ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা ফিল কুরবা মানহুমুল কারাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার সনদের মামলা। বন্ধুরা, এই আয়াত থেকে আমরা খুঁজে পেলাম আমার নবী সাধারণ কোন মানুষ না। পৃথিবীর জগতের মধ্যে আমাদের যা প্রয়োজন নবীর কাছে তা প্রয়োজন নাই। এই কারণে কেমন নবী আল্লাহ বানাইলেন, মক্কার মদিনাবাসীকে শিখলাইয়ে দিলেন। আর দামি সম্পদ শুধু নবী দামি নয়, আমার নবীর আওলাদ দামি। যাদের মোহাব্বত অন্তরে থাকলে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেন, কলমা দিয়েই মারেন না। না না, পৃথিবীর জগতের মধ্যে যদিও বা পূর্ব বারোই খারাপ, হযরত সৈয়দ শাহগদি স্মৃতি সংঘের ইমামে আলী মকাম হাসান হুসাইনের ভালোবাসা, আলী ফাতেমার ভালোবাসা, আওলাদে মুস্তফার ভালোবাসা কারো অন্তরে যদি পাওয়া যায়, দুনিয়ার কারো জিয়ারত লাগবে না। ৭০,০০০ ফেরেশতা তার কবর জিয়ারতকারী হবে। দুনিয়ার জগতের মধ্যে কোন মানুষজন নয় যারা নূরি ফেরেশতা। এই কারণে বন্ধুরা, মদিনার সনদের মামলা এটা হলো বিরাট একটা রাজনৈতিক প্রশিক্ষণ। কি প্রশিক্ষণ? দুনিয়ার জগতের ভিতর আর নবীর সর্বপ্রথম চুক্তি, সুবহানাল্লাহ, পৃথিবীর জগতের ভিতর জীবে প্রথম চুক্তিপত্র ইবে উলদিকি সহিফাতুল মদিনা, সুবহানাল্লাহ। জীবের মিসাকুল মদিনা হয়, সুবহানাল্লাহ। আর এক বাক্য দি ইবেস মদিনার সনদ, এখানে বড় করে সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ৬৫২ খ্রিস্টাব্দে ১ হিজরি সাল মক্কা থেকে মদিনা গমনের পর ইসলামের প্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শান্তির জন্য প্রাথমিক যে সংবিধান আঁকলেন সেটি হলো মদিনার সনদ। সুবহানাল্লাহ বলবেন না? এই সংবিধান অনেকেই দস্তারুল মদিনা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই সময় পৃথিবীর জগতের মধ্যে বনু আউস এবং বনু খাজরাজ দুটি গোত্র ছিল, হিংসা পরবশ, একের সাথে এক বিভিন্ন কাটাকাটি, মারামারি, সিটাসিটি, নাউজুবিল্লাহ বলেন না। এই দুটি সম্প্রদায় ছিল।
গোষ্ঠীগত হিংসা আর বিদ্বেষের মধ্যে জড়িত, কলহের মধ্যে লিপ্ত এই দুটি সম্প্রদায় ভ্রাতৃত্ব সম্প্রীতি স্থাপন এবং মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের নবী পাক সাহেবের লওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ৪৭টি ধারার একটি সনদ সংবিধান প্রণয়ন করলেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচয় লাভ করে। মদিনার সনদের বর্ণনা হতে লিখুন দিয়েন এমন থাকবে না, যারা ইতিহাস লইলে পরিত্রাতে তারা আমরা কিনিবেন দেখি। আল্লাহু আকবার। এর ভিতরে একখান কূটনীতিক দেবেন, এক এক ঐতিহাসিক বিদে এক একখান মন্তব্য করছি। মন্তব্যের ভিতর কেউ ৫৩ মান লেখে, কেউ ৪৭ কার লেখে। সুবহানাল্লাহ। আর কানা বড় করে উনি বললাম মনে হতে না আসা আসা আল্লাহ কবুল করুক, বড় করে হন না আমি। আসুন জগতের বন্ধুরা, ১ নাম্বার, যে নাম্বারের মধ্যে আমার প্রিয় রাসূল কুরাইশ এবং মদিনার জনগণ যাদের অধীনের মধ্যে এমন এমন আত্মীয় স্বজন আপনজন স্বজন আছে না নাই, হিজরতকারী আছে না নাই, সেই কারণে ১ নাম্বারটি এলান দিলেন, কুরাইশ এবং মদিনার জনগণ তাদের অধীনের মধ্যে যারা এমন ব্যক্তিদের মধ্য থেকে বিশ্বস্ত ইসলামের অনুসারীদের মুসলিম জনগণের মধ্যে কাজ করার জন্য, চালনা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল তাদের সাথে যোগ দিতে পারে এবং তাদের এই আওতার মধ্যে গোত্রের মধ্যে যুদ্ধে অংশ নিতে পারে। প্রথম ১ নাম্বার, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় নাম্বার, তারা একটি পৃথক রাজনৈতিক ইউনিট গঠন করবে যা সমস্ত মানুষের বিশ্বের থেকে আলাদা। সুবহানাল্লাহ। দেখুন ১ আর ২ একটু রিচার্জ করলে পেয়ে যাবেন যে একদম উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আরবি ইতিহাসের মধ্যে যা উল্লেখ করেছেন ওরা একটু লম্বা লম্বা করে ধরেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে যারা নোটিং করে বের করলেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের মেধা, আমার প্রিয় রাসূলের মননশীলতা, মনিটরিং কি ধারার ছিল একটু মনোযোগ দেন। দ্বিতীয় নাম্বার ছিল তারা একটি পৃথক রাজনৈতিক ইউনিট গঠন করবে যা সমস্ত মানুষের আলোক হিসাবে ধরা হবে, কারণ ও সময় তো হয়েও নাই প্রথম চুক্তিপত্র সংবিধান। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, কুরাইশ থেকে হিজরতকারীরা তাদের ওয়ার্ডের জন্য এক একজন দায়িত্বশীল হবে, পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবে এবং নিজেদের কাছ থেকে মুক্তিপণ প্রদান করে তাদের নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে মুমিনদের মধ্যে পারস্পরিক লেনদেন, কল্যাণ, ন্যায় বিচারের নীতি অনুসরণ হয়। চতুর্থ নম্বর, পৃথিবীর জগৎবাসীরা বনু আউফ তাদের নিজেদের ওয়ার্ডের জন্য নিজেরা দায়ী থাকিবে, পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবে এবং প্রত্যেক দল তাদের নিজেদের মুক্তিপণ দিয়ে তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে মুমিনদের মধ্যে লেনদেন হয় ধর্মীয় কথা, ন্যায় বিচারের নীতি অনুসারে। ইনানা হওয়ার মনে রাখতে পারবেন অবুক 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 আল্লাহ রসুলের প্রতিটি পয়েন্টের নিচে কিরে কি সনিয়া ইতারা মনে করুন দেখি কোরআশের লাভ কি আসলে প্রত্যেকটা পয়েন্ট আর নবীর জবান নিঃসৃত ঐতিহাসিক সংবিধান ব্যাকিন মুসলমানের লাভ হইব বড় করে সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, বনু আল হারিস বনু আল হারিস এবং ইবনে খাজরাজ তাদের নিজেদের ভিতরে ওয়ার্ডের ভিতরে
নিজের জন্য দায়ী থাকবে, হারা নিজুল্লাহ হারা বাইরুল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবে এবং প্রত্যেক দল তাদের নিজেদের মুক্তিপণ পরিশোধ করে তাদের নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাদের বিশ্বাসের মধ্যে লেনদেন হবে কল্যাণ ও ন্যায়ের অনুপাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন প্রতিটি কথার মধ্যে রেশ রেখে রেখে আমার প্রিয় রাসূল, ওরা কি কুদরতের পক্ষ থেকে, কারণ ওয়ামায়ান্তে কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি সেই জন্য সূচনার মধ্যে একটু এলান দিয়ে দিলাম, আমার নবী তো নিজের থেকে কোনো কথা বলে না, যদিও বা বলে এটা নিজের না, এটা খোদার কথা। 6 নম্বর আরেকটি গোত্র বনু সাঈদা, তাদের নিজস্ব ওয়ারের জন্য দায়ী থাকবে। বনু সাঈদকে বললেন যে তোমরা নিজেরা নিজেদের মধ্যে দায়ী থাকবে, পারস্পরিক সহযোগিতায় তাদের রক্তের অর্থ পরিশোধ করবে, প্রতিটি দল তাদের নিজের মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে উভয়ের মধ্যে লেনদেন হয়। সুবহানাল্লাহ, উভয়ের মধ্যে কি হয়? লেনদেন হয়। বিশ্বাসীদের ধর্মীয় কথা ন্যায় বিচার নীতি অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ, এখানে বিশ্বাসী মুরাদ কাফের মুশরিক নয়, বিশ্বাসী মুরাদ হলো মুমিন। আরে আল্লাহু আকবার। 7 নম্বর বনু জুসাম, আমার রাসূল চুক্তিপত্রের মধ্যে, সংবিধানের মধ্যে তাদের নিজেদের ওয়ারের জন্য দায়ী থাকবে, পারস্পরিক সহযোগিতা তাদের রক্ত পরিশোধ করবে, প্রতিটি দল তাদের মুক্তিপণ প্রদান করে নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে মুমিনদের মধ্যে লেনদেন হয় ন্যায় বিচারের নীতি অনুসারে। সুবহানাল্লাহ, কথা কিন্তু দেখতে লাগতেছে এক বরাবর। আমার রাসূল ইলমে গায়বের খবর দিয়ে দিলেন যে আজকের থেকে মুমিনের সংখ্যা বাড়তে থাকবে, কুরাইশরা কমতে থাকবে। ওরা যতই কিছু করুক প্রতিহত করতে পারবে না, ইসলামের নিশ্চিত বিজয় হবেই হবে। কারণ আমার আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অষ্টম নম্বর বনু আন-নাজ্জার, তাদের নিজের দায়িত্ব নিজের উপর দিলেন, পারস্পরিক সহযোগিতা তাদের থাকবে, কিন্তু রক্তের পণ বদলা নেবে, পরিশোধ করবে, প্রতিটি দল তাদের মুক্তিপণ প্রদান করে নিজেদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে। এখন দেখুন এখানে মুমিনদের মামলা এসে গেল, তাহলে বোঝা গেল কাফের মুশরিকরা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, বন্দী হবে, মুসলমান বিজয় হবে, কাফেররা টাকা দিয়ে তাদেরকে মুক্তি নেবে। সুবহানাল্লাহ। 9 নম্বর বনু আমর ইবনে আউফ, তাদের মামলায়ও একা কিভাবে নিজেদের জন্য আলাদা করেন, এগুলো সান্ত্বনা দিলেন যে প্রত্যেকটা গোত্রীয় লিডারদেরকে আপন আপন নাম ধরে নবী সান্ত্বনা দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা দলের দায়িত্ব দলের কাছে, কিন্তু আমার নবী নিশ্চিত করলেন যে বনু আমর ইবনে আউফ তাদের নিজেদের ওয়ারের জন্য দায়ী থাকবে, পারস্পরিক সহযোগিতা তাদের রক্তের অর্থ পরিশোধ করবে, প্রতিটি দল তাদের মুক্তিপণ পরিশোধ করে তাদের নিজস্ব বন্দীদের মুক্তি নিশ্চিত করবে, যাতে তাদের মধ্যে লেনদেন হয় মুমিনদের কল্যাণ ন্যায় বিচারের নীতি অনুযায়ী হতে হবে। ও মারে মারে আল্লাহু আকবার। দেখেন মুমিনদের কল্যাণ ন্যায় বিচারের নীতি অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার কি কাফেরদের কাছে না রাসূলের কাছে? আরো জোরে। তো রাসূলের কাছে যদি ন্যায় বিচার হয় তাহলে কি মুমিনদের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আবার অন্যায় ভাবে কি রাসূল বিচার করে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 10 নম্বর বনু আল-নাবিদ তাদের নিজস্ব ওয়ারের জন্য দায়ী থাকবে,
পারস্পরিক সহযোগিতা তাদের রক্তের অর্থ পরিশোধ করবে। প্রতিটি দল তাদের মুক্তিপণ দিয়ে তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করবে। মুমিনদের মধ্যে লেনদেন হবে ধার্মিকতা, ন্যায় বিচারের নীতি অনুসারে। ধার্মিকতা 1 নম্বর, ইন্না দিন আন্দাল্লাহিল ইসলাম। কাফির মুশরিক বেদিনদের জয় হওয়ার কোনো ইস্যু, কারণ তার কাছে কোনো ঐশী সংবিধান নাই। ঐশী সংবিধান হলো আল্লাহর কোরআন, এটা মুস্তাফার হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে একই ধারায় এক এক করতে করতে অসংখ্য নিয়ে আসলেন। সর্বশেষ পৃথিবীর, আমি একটা একটা বলতে রাত চলে যাবে দেরি, কয়টি এরকম 47টি বা 53টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ইঙ্গিত দিই, ধার্মিক মুমিনদের হাত এমন প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে উঠানো হবে যারা বিদ্রোহ করে। দেখেন এখানে আরেক মামলা ঢুকে দিচ্ছেন। ধার্মিক মুমিনদের হাত এমন প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে উঠানো হবে যারা বিদ্রোহ করে। তাহলে কোরাইশরা বিদ্রোহী, ওদের বিরুদ্ধে তলোয়ার কার? মুমিনদের। বল প্রয়োগ করে কিছু অর্জনের চেষ্টা করে বা কোনো পাপ বা বাড়াবাড়ি দোষী হয়, মুমিনদের মধ্যে ফাসাদ ছড়ানোর চেষ্টা করে, এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে তাদের হাত একসাথে উঠানো হবে, যদিও সে তাদের কারোরই পুত্র হয়। বলুন না সুবহানাল্লাহ। তার মানে ইমাম হুসাইনের মামলা যেটা আপনারা নিয়ে আসলেন, আমার বাবা হোক ইমামে হুসাইন, তো চাইলে 22,000 এজিদের হোটের চুমু পায়ে লাগাইতে দিতে পারতেন, পারতেন না? শুধুমাত্র বায়াত হতো না, শুধু দুটো হোট বন্ধ রাখলে যথেষ্ট হতো, ঠিক না? ইমামে হুসাইন 56 বছর বয়স, 5 মাস 5 দিন, এত বুশক্তি থাকা সত্ত্বেও কোন কারণে জাফর দিয়ে বললেন? মাত্র 72 জন ইয়াতবা 82 জন, 22,000 সৈনিক, তলোয়ার নাই, পল্লব নাই, নেজা নাই, তীর নাই, হস্ত বাহিনী নাই, পদাতিক বাহিনী নাই। কেন বললেন জাফর দিয়ে? আপনি তো নিশ্চিত জানতেন শহীদ হবে নাই হবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক মদিনার সনদ, একটার মধ্যে এখন আটকা খেয়ে গেলাম। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে অন্যায়কারী যত বড় দল হোক, অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেই হবে। প্রয়োজনে 4 কোরবান হয়ে যাক, নীতির উপর অটুট থেকে হযরত ইমামে হুসাইন বিশ্বকে শিখাই দিলেন। আজকের এই বুথপুরাবাসীদেরকে পূর্ব বারৈখানা হযরত সৈয়দ শাহগদি স্মৃতি সংঘকে বুঝাই দিচ্ছেন, 1 কোটিও যদি হয়, 22,000 নাই, 22 লাখও যদি হয়, নীতির উপর অটুট থেকে নিজের জান কোরবান করে দেবে, অন্যায়ের কাছে মাথা নত করবে না। মর্দে হক বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सिर काटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আমি যেটা মিলাই দিতে পারলাম ওখানে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন না। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে, যদিও বা আমার সন্তান, আমার ছেলে, আপনজন হোক। যেমনি ভাবে হযরত সিদ্দিক আকবর, হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর যখন অমুসলমান ছিলেন, নবী পাকের দরবারে বৈঠক হয়ে গেল। মুসলমান হওয়ার পর মদিনাতুল মুনাওয়ারায় বিরাট একটা ঈদের আমেজ শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর নিজের কথা বলতে লাগলেন, আর হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর নিজে এলান দিলেন, আব্বা জান, আমি আপনাকে 3টি বার পেয়েছিলাম দোদারা তলোয়ারের সামনে। কয়বার? 3 বার। তো কি হলো? নবী একটু একটু হাসতে লাগলেন, মুস্তাফা হাসতে লাগলেন। নবীকে শোনাচ্ছেন যে কার অন্তরে কত প্রীতি ভালোবাসা। হায় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতাকে 3 বার পেয়েছিলাম,
কিন্তু পিতৃত্বের কারণে আমি আপনাকে আঘাত করিনি। মদিনার শরৎ কি আগাচ্ছে, যদিও বা আপন সন্তানও হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্বজন প্রীতি করা যাবে না। সিদ্দিক আকবর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, খোদার জাতের কসম, এ আমার আব্দুর রহমান, আমি যদি তোকে একবার সেকেন্ডের জন্য পেতাম, 3 টুকরো করে একটার উপর একটা দিয়ে থাক বানাইতাম। আব্বাজান কেন? বলে যে ওই সময় তুই আমার ছেলে নয়, আমার নবীর দুশমন। নবীর প্রেম কাকে বলে শিখেন? সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎকে শিখাই দিলেন যে ওই সময় যেমনি ভাবে আবু সুফিয়ানের মেয়ে আমার প্রিয় রাসূলের স্ত্রী উম্মে হাবিবা। সুবহানাল্লাহ। আরে মানে আল্লাহু আকবার। আচ্ছা বাজে বাড়ি যান দেরে হতো হস্টেল আনা হলো। হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, নিজের মেয়েকে দেখতে গেলেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি। আমার প্রিয় রাসূল নূরানী চকি মোবারক, একটা মাদুর দেওয়া, একটা কাপড় বিছানো, যেখানে নবী বসতেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দৌড় দিয়ে খালি জায়গায় না বসে নবীর স্থানে বসতে গেলেন। উম্মে হাবিবা, সমস্ত বিশ্বের মা, দৌড় দিয়ে আমার নবীর নূরানী সিটের কাপড়টা উল্টাই দিলেন। আমার নবীর নূরানী চাদর ফরশ যে বিছানো ছিল এটা উল্টাই দিলেন। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন। কি রমা, তুই আনলে হামকা করলি? আয় তোর বাপ নাও না। তুই আর বাফুত্তার কিন্তু আরিবে রহমতুল্লিল আলামিন। আরে মারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় হায়। আব্বা আয় তোর বাপ ওসিয়ান না করিত, তুই আর বাপ হইল রহমতুল্লিল আলামিন সৈয়দ বসি। এই তোতে বইবের হন অধিকার। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, ফতোয়া দিবেলি। সুবহানাল্লাহ। কিরমা আব্বা, এই সিঁড়ির মধ্যে যদি বই বেল্লায় মনে চাই, তোমার তে গোসল করিয়া ইন ফরিব আর মুস্তফার কলমা ফরন ফরিব। বড় করে না সুবহানাল্লাহ। রাওয়ায়াতান লাদ আবু সুফিয়ান এদিন আদা ফরে কি আর নবীর প্রেমত। বড় করে না সুবহানাল্লাহ। আতিককে প্রেমর শক্তি মুস্তফাকে সাথে সাই এত ব্যাকিং শেষে গিয়ে দিল আবু সুফিয়ান। ইবে কি সান, ইবে কি সূর্য, কি রুহমা দিও। এলে কেন সুন্দর সুরত, এলে কেন সুন্দর সিরত, এলে কেন এবার মুকুর বুড়ি। বড় করে না সুবহানাল্লাহ। মদিনা সনদুল্লাহ ইমাম আলী মক্কাম হুসাইন কি মিললে কি যদি ফয় দুনিয়ার কোটি টিয়া স্বর্ণর বস্তা আত্মের দরকার নাই। আর নবীর ইসলাম সুদ ব্যবস্থাপনা হারাম, সুদ ব্যবস্থাপনা হারাম। সুবহানাল্লাহ হইবেন। এই ঈদের সুদের স্টল বয় দি সারাপ পান করেন হারাম। সারাবর স্টল বয় দিয়ে দামি দামি ব্র্যান্ডর নজুবিল্লাহ। এইভাবে বেগানা মেইফুয়া বেগানা মরদ ফুয়া। আতিককে কারবালার জমিনত ইমামে আলী মক্কাম হুসাইন হুরবিন রিয়াহিরে আতিককে স্পষ্ট উল্লেখ করি এলান, এই হুর হুশিয়ার সাবধান, আজি দামেস্কের মধ্যে গভর্নর হজরত তোর এজিদ দে জনাবতর গোসল নগরে, জনাবতর হনহদ ইমাম হোসাইনে জনাবতর গোসল নগরে। হুরবিন রিয়াহি আতিককে চেহারা উজু চাই দরদারায় দিয়ে কাঁদি। অবুক এজিদের এই গোপন খবর তো আর কেউ ন জানে, ইমামে হুসাইন কেন করি জানিল। কেন বড় করি সুবহানাল্লাহ না। আচ্ছা বা গসবাকে জানেন ইমাম হোসেন দিন দিল নামাতে ইমাম হোসেনের 1000 ভাগ দুল্লেলি আর গসবাক
ফন্দাস লক্ষ এক কান দিলে ইমাম হোসেন দূরে না এখানে বড় করে হন না তো গসবাগ যদি হয় নজর তুইলা বেলা দিল্লাহ হিজামান কাহার দ্বারা তিন আলা হুকুম সুবহানাল্লাহ হইবেন ইয়া নবী বলে গায়েব না জানে ঠিক না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহলে এই মাত্র অনর বুত ফুরানা এখন আই ওয়াজ করে দিই এটা আতিককে প্রশ্ন করছেন ওরে বাবা মানুষজন ফুরে যেতে গোড়া ব্যাগিন শেষ আতিককে হতার প্রশ্ন কিরম আরে বিষয় বেকিলে দিন দে সুবহানাল্লাহ একবার এট ফার্স্টের মধ্যে বিষয় দে ফরিয়াতে গেলাম দের এটা বলতো মিলাদুন নবীর গুরুত্ব সুবহানাল্লাহ আতিককে গুরুত্ব বুঝে যাই একই প্রশ্ন পৃথিবীর জগতের ভিতর আল্লাহ 1,24,000 বা 2,08,000 নবী রসুল বানাই না বড় করে হন জব দন চাই 1,24,000 2,08,000 নবী রসুল আল্লাহ বানাই কেরা আরশ আজমান মেহমান বানাই না ন বানাই আরশর মেহমান আর নবীর কিল্লে বানাই আর বদল হাকওয়াল ইতরা ধড়া আইন না পারে ফেট হরে বুঝে ঠিক না ঠিক কাটা ফুটে দেব মিলাদুন নবীতে ও আরো বদল হাকওয়াল ইকিনি করে রিচার্জ করি উত্তর দন অনর বিবেকের আধারের মধ্যে রাখিলাম বিচার গান অনগরণ মৌলা এতক্ষণ নবী রসুল বানাই আর সব আল্লাহর কেরে মেহমান না বানাও আরো মুস্তফারে কিল্লে বানাইলে বড় করে শোনানো হবে প্রশ্ন কি অমূলক নেই হন জানিবেন তোর হার আছে না আসা আসা তুই ওয়াজিন গুজুম নেই গুজুম আল্লাহ কিল্লে নিল ইস্যুগান হন সুবহানাল্লাহ এই উত্তরগুলো তুই যাই দিলাম দে আল্লাহ এখনো বাতিল ফিরকার পক্ষে নাই আর মুনিবদের দ্বারা সুন্নিয়তের পক্ষে এখানে বড় করে সুবহানাল্লাহ আর নর্থ বেঙ্গলের মধ্যে হুজুর আপনি এরকম ওয়াজ করেছেন আপনারা সুন্নিরা ব্যস্ত হবেন আমরা পাবো না আপনারা পাবেন না আগে সুন্নি হয়ে যান তো আমরাও তো সুন্নি তো আপনি কিসের সুন্নি আপনার নবী কেমন করে নবী তো শাহাদাত বরণ করেছেন আপনি তো এখানে তো গোড়া মেরে দিলেন আপনি যদি নবী শাহাদাত বরণ করেছেন তাহলে ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতটা কেটে দেন এটা কেমন করে হয় তো আমার সাল্লাকা রাহমাতুল আলামিন মানে কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কেটে দেওয়া যাবে কথা বলতে হবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা নবী মরা মরা না আয়াত কেটে দেওয়া যাবে কোরআন আছে জোরে বলো না সুবহানাল্লাহ আরো জোরে তাহলে হযরত ডিক্লেরেশন দিয়ে দিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ সুবহানাল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सरा दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बुझाने वाले सुभानअल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले नबी मौलाना नबी आजिया तेरा ना अरे जरूर ना
یاسین طٰہٰ کملی والا قرآن کی تفسیر. سبحان اللہ.